बाजारे, दुकान वाला दुकाने, घाट वाला घाटे, रोड वाला रोडे, खेत वाला खेते, खामार वाला खामारे, घर वाला घरे, बाड़ी वाला बाड़ीते, ऑफिस वाला ऑफिसे, अदालत वाला अदालते, सबाई निजेर জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে ধ্বনি যায়, আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহ 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 ডাকে। দুনিয়া সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। মাটিকে জ্বালায়া ইটো বানাস, আবার সবকিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস। তুই আগুনের তৈরি, মাটিটাকে সেজদা করবি তো করবি কেন? তার বুঝে আসছে, যুক্তি দিয়া তাকে বুঝাইছে, যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি। সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি, ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে। ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা। সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না, এটা আমাদের মাথায় নাই। বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি? বরিশালের থাকলে তো বইলেই বসবে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে, মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম। এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহ, আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কোটি গুণ বেশি জানে। কেন সে দীর্ঘ একটা সময় আরশের নিচে ছিল, 30,000 বছর টানা আরশের নিচে ছিল, শুধু আরশের তওয়াফ করছে। বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি, কিন্তু সে মনের কাছে মার খেয়ে গেছে। বিদায় ওই শয়তানও আমাদের সাথে আসছে, মন তো আছেই আছে। এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো, তাইলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়ায় দেব। যদি মনের উপরে এক পা দিতে পারো, তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে। কিন্তু এটা পারাটা বড় কঠিন, পারাটা বড় বড় কঠিন, এত সহজ না। এই জন্যই হাদিসে শব্দ আছে, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নামে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া এত সহজ না। আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরুবওয়া, জান্নাত বড় উঁচা, বড় চূড়ায় চড়তে হবে, চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে, তারপরে জান্নাত মিলবে। আর বলছে জাহান্নাম সহজ, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম সহজ, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম বড় সহজ। বিশাহওয়া, শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও, মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায় তারপরে ফিরে আসবে, এর আগে ফিরবে না। তোমাকে কিচ্ছু করতে হবে না। বিদায় ধৈর্য সহকারে ধ্যান দিয়া শুনবো, তাইলে কথাগুলো বুঝে আসবে। আর যদি আজকে বুঝে আসে, তাহলে করা সহজ হবে। এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল, এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন, অস্তিত্ব বলেন, যার কাছে যা আছে, যুবকের কাছে যৌবন আছে তো এটাও আল্লাহকে পাওয়ার জন্য। আমি এক একটার উদাহরণ কোটেশন দিব, উদাহরণ দিব। যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন, তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না। আল্লাহ যুবককে আগেই শোনায় দিয়েছেন, তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য। পাইলে কি হবে মালিক? তোমার জন্য এখন থেকেই আমি আরশের নিচে গ্যালারি বানাইতে শুরু করব। নরমাল গ্যালারিরা
সুপার ডিলাক্স গ্যালারি, নর্মাল গ্যালারি না, স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে, আবার সুপার ডিলাক্সও থাকে। সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা, এসিও লাগানো থাকে, দেখতে অসুবিধা হইলে প্রজেক্টরও থাকে। কি বলেন, বুঝাইতে পারতেছি? দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টর থাকে, আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে। একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন, একটু পর পর জিজ্ঞাসা করে পানি লাগবে, কেননা খাদেম থাকে তো, কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে। কোথাও কোথাও এমনও থাকে যে কনভেন্স পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে, আবার গাড়িতে বাড়ি পৌঁছে দিবে। আবার এদের জন্য সিকিউরিটিও থাকে, এদের গেটও ভিন্ন থাকে। এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না, এদের জন্য গেটই ভিন্ন। সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে। যুবককে যে যৌবন দিছেন এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। এই জন্য আল্লাহ ঘোষণা দিছেন, যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য, নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না। আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন। না 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 না, বাহিরের লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বুঝানো যাবে না, নাইলে চোখে আঙ্গুল দিয়েও বুঝানো যেত। যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যেই জন্য আমরা ভাবি, যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই। আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই, যে কিছু করলে তো এই বয়সেই করবে। প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর, মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে, ঠিক না? এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না, আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন। এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে, যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য। তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি, তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পায়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই শাবুন নাশাফি এবা সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা দিল্লু শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরশের নিচে কিয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জায়গা দিব। শুধু ডিলাক্স না, সুপার ডিলাক্স। তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে। যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য, রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য। বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য। কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটুপুটু খায়, গড়াগড়ি খাইতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বুঝাইছেন গরিব, বলছে হ্যাঁ গরিব, বলে কোনো চিন্তা নাই, আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু ওয়াদখুলু জান্নাত রাব্বিকুম। ঈমানটা বানাও, নামাজটা ঠিক করো, রোজাটা রাখো, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে। তারপরে পুরস্কার দিছেন। কেমন পুরস্কার? দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে, হাজারো শ্রেণীর হাতে। শ্রেণী বলা যায়, মানুষ না, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। বাড়িওয়ালার ভাবি ভিন্ন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও খুদলে নিচে এখনো পানি পাওয়া যাবে কামরাঙ্গীর চরে। রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি, কেননা 30 হাত গভীর ছিল, এখানে 40 হাত গভীর ছিল। কামরাঙ্গীর চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত। আজকের কথা বলতেছি না, সেই 86-র কথা বলতেছি। পুরাটা চরই তো চোখের সামনে ভাসত, ভাসমান। তো বাড়িওয়ালার ভাবি ভিন্ন, তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য, ঠিক না? মার্কেটওয়ালা হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে এখানের মার্কেটের মালিক।
আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে, মনে হয় এইখানেই হবে কামরাঙ্গীর চরে। উনি আমেরিকাতে থাকে, এইখান থেকে টাকা যায়, ওইখানে বসে আরামে থাকেন, কিচ্ছু করেন না। জিজ্ঞাসা করলাম কিছু করেন না, কিভাবে চলেন? চিন্তা করেন না, আমার মার্কেটের দোকান আছে তো 50-60টা দোকান আছে, যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আমি বিভক্ত দেখাইতেছি, কিয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কিয়ামতের মাঠের সর্দার গরিব, কিয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কিয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য, সব ওর লোকে ফিট করতে পারে। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে, চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব? পাগলি এখান থেকে, আমাদের কিসের হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে, জানবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের? গরিব হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্র ভাষায় কেন দিবে না? তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে। বলবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইছি, 20-25 তারিখে শেষ। মালই নেই, কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই না। হায়, দুনিয়ার জোট কোনো জোট না, জোট তো হবে কিয়ামতের দিন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন, কিয়ামতের দিন জোট হবে, জোট। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জোট হবে, জোট। জোট বোঝেন? ঐক্য, জোট। ওই দিন হবে জোট, গরিবরা জোটবদ্ধ হবে, স্লোগান দিবে, বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে, তখন বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা লিমাযা তুহাসসিরুন ওয়া তুতাআখারুন। কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছো? মাল তো দেয় নাই আল্লাহ, আল্লাহ তো বললো সত্য, মাল দেয় নাই, তো কেন আমাদেরকে বাধা দিয়ে রাখছো? স্লোগান এটা চলবে। তো আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি দেন নাই? ফেরেশতারা বলবে মাল নাকি দেখ নাই? আল্লাহ বলবে সত্য। বলবে কি করব? তো আল্লাহ বলবে কাত্তুহুম মাসতুরুহুম, তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো। কেননা এদেরকে সামনে যা শোনাবো, দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না। কেননা কিয়ামত বদলার দিন, যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে। সেই ভালো যদি 1 গ্লাস পানিও হয়, এটারও বদলা সে পাবে। এই জন্য হাদিসে আছে 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, 1 গ্লাস পানি। যে দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিকশার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে 1 গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সে রাখছেই প্রতীক খাবে, ওই 1 গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই। চিত্র বোঝেন? আরে বোঝেন না কি চিত্র? চিত্র কি? ছবি তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না। হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছে। কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়,
আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো। হাদিসে আছে সেটা গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য। আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। কথা লম্বা হয়ে যাবে। সে ভাববে মনে মনে যে চিনি না, জানি না, শুনি না। আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই। দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে, ছিনতাইকারী আছে, ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি করছে, আল্লাহকে পুরা শোনাবে। আল্লাহ বলবে তুমি চিনো না? বলে না আল্লাহ চিনিও না, জানিও না, মনেও নাই, কোথাও মনের কোনায় নাই। মেমোরি পুরা তালাশ করে দেখছি, কোথাও এই জিনিস পাই নাই। তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো। তখন তার মনে আসতে বাধ্য হবে। তো আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও। তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি, আমি তো আপনার দয়ায় যাইতেছি, আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি, আমি একে দিব তো দিব কোত্থেকে? তখন আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে খুজবি ইয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো। সময় অল্প, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত। এজন্য সময়ের স্বল্পতার কারণে কিয়ামতের দিন গরিবদেরকে আল্লাহ বলবে যে ডাকো আর লুকাও। এজন্যই পরক্ষণে যা শোনাবে, যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে এসে পাঞ্জাবি টাইনা ধরবে। কেননা কিয়ামতের মাঠ বদলার দিন, যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে। হুকুকুল্লাহ তো মাফ হবে, কিন্তু হুকুকুল ইবাদ একটু মাফ হবে না। না না মাফ হবে না। আমরা তো হুকুকুল্লাহই মানি না, হুকুকুল ইবাদ কোত্থেকে মানব? হুকুকুল ইবাদ বলতে তো আমরা চিনিও না, জানিও না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যাইতে চাই না। যেটা বুঝাইতে চাই ওইদিকেই যেতে চাই। বিদায় ডাকবে, লুকাবে, তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জান্নাতে চলে যাও তোমরা, না হিসাব না কিতাব। দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিয়েছেন। আজকে যারা দরিদ্র না, বড় গরিব না, ধনী, হায় হায় হায়, তাইলে কোনদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো তাইলে কোনদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো। কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে। বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে। প্যান্ডামিক বুঝেন? মনে হয় বোঝেন না। করোনার কারণে, করোনার বিপর্যয়ের কারণে গত 2টা ঈদ গেছে, বহুত কামরাঙ্গীরচরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই। মা হয়তো ঝরছে, কোনো মতে আঁচল দিয়া মুছা নিছে, সন্তানকে জানতে দেয় নাই। বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই। কোরবানি ঈদ গেছে, হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোশত কোথাও থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে না। ঠিক না? হবে কামরাঙ্গীরচরে এরকম লোক? না হবে না? সবাই বাড়িওয়ালা? না না না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে, এরকম লোক হবে বাংলাদেশে হাজার হাজার। আল্লাহ তাইলে এই গর্ব দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নিয়ামত 500 বছর ভোগ করবে। 500 বছর
না কামরাঙ্গীর চোরেও কিছু দোকান আছে, রিক্সাওয়ালা সামনে দিয়ে যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে, আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যে আল্লাহ আজ পর্যন্ত তো এতটুকু পয়সা দিলা না যে এই দোকানটায় ঢুকি আর এইখানে কি তৈরি হয়, কমসে কম একটা আইটেম হলো খাই বা একটা আইটেম হলো বাড়িতে নিয়ে যাই। এরকম দোকান নাই কামরাঙ্গীর চোরে? আপনাদের এই মার্কেটেই আছে ফাস্ট ফুড যেখানে বিক্রি করে, ভালো ভালো নামি দামি হোটেল যেগুলা বিকালে চালু হয় রাত্র 1টা-1:30 পর্যন্ত চলে, গ্রিল শিরিল বার্গার সার্গার কত রকমের আইটেমের খাওয়া, ঠিক না? হাজারো ব্যানওয়ালা ডেলি যায় আর মাঝে মাঝে দেখে এরকম কোন ক্যামেরা আসে নাই যে ওটার স্ন্যাপ নেওয়া যায়। স্ন্যাপ বুঝেন? চিত্র নেওয়া যায় যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে, কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই, ঠিক না? ওর দিলের অবস্থা কি হয়? এই জন্য দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না যে তুমি 500 বছর ভোগ করবে, ধনীরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে, তুমি থাকবে ওই পারে, এরা থাকবে এই পারে, তুমি খাবে বার্গার, তুমি খাবে মুরগি ফ্রাই, তুমি খাবে গ্রিল, ওটা জান্নাতের গ্রিল, দুনিয়ার গ্রিল না। জান্নাতের গ্রিল, জান্নাতের। 500 বছর দেখায় দেখায় খাবে আর গরিতে টাইমিং উঠতে থাকবে। যেদিন 500 বছর ওকে হবে, হাদিসের শব্দ এইটাই, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আল্লাহ বললে 500 বছর পুরা করো, তারপরে তোমাকে ধনীদেরকে জান্নাতে যেতে দেব। এর আগে দিব। দারিদ্র তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনও দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি, সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম, এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে সূর্য উঠার সময় এই কথা কোনোদিন বলতো না, আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ। ও কামরাঙ্গীর চরের মানুষ, আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি। সকাল থেকে সন্ধ্যা পাওয়া এটাও আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না কোনোদিন। তাইলে আল্লাহর রাসূল চিৎকার দিয়ে এই সতর্কতা কোনোদিন করতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। বলবো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিয়েছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার 2টা মেয়ে আছে, সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রাসূল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না। সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য, এই কথা কোনোদিন বলা হইতো না। তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস, এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না, যখন হাত উঠায় আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই।
আমি সরায় দিই, তাহলে কোনদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কারণ আমার কাছে সুর নাই। আমি কোত্থেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো? আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন। আপনার কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিয়েছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন টাকা কত, কয় টাকায় হয়? 47 বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যেতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নেয় যে হয়তো এটা এমনি দেখতেছি। তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোন মতে তার নাম্বার জোগাড় করছে, কইরা তাকে ফোন দিছে, তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব? আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করব আমি? তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো। পুরা কাহিনী খুলে বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া? তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না, লম্বা সময় চলে গেছে, উঠে না। শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হলো না কেন, ওর হলো কেন? দাফন কাফন করে চলে আসছে বাড়িতে। জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল? এত জামাজি পড়তো না, মসজিদই চিনতো না, আবার আমল কিসের? বলছে এরকম মৌত হলো তো হলো কি কইরা? কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি? বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য জানতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। বলে এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। সত্য এটাই। আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না, সত্য এটাই। যাকে যা দিছে। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যেই মৌত আমি সচক্ষে এর দেখলাম। ধনীকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। রাগ হয় না, বাড়ি এলাকায় বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য। সুন্দরীকেও সৌন্দর্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যুবতীকেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য।
দারিদ্রকেও দারিদ্রতা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, রাজাকে রাজত্ব দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি এটা না হইতো, আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো, তাহলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না। সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায়া আছে, কোন এক প্রশ্ন বুকে নিয়া। সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না, যে 16 বার ভারতের উপরে হামলা করার পরে 17 বার পুরো ভারতকে স্বাধীন করেন। ভারত তার আন্ডারে আসে, গজনীর আন্ডারে। পুরা ভারত কেন, বার্মা কেন, থাইল্যান্ড কেন, এই পুরো পট্টি তার আন্ডারে ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এক প্রশ্ন নিয়ে সে ঘুমায়া ছিল। তার নিজের হাতের লেখা, বড় আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, শাসক ছিলেন। তার মতো শাসক জমিন কিয়ামত পর্যন্ত পাবে কি পাবে না জানি না, আমার জানা নাই। এত বড় আল্লাহ ওয়ালা শাসক ছিলেন। তো শাসককেও আল্লাহ রাজত্ব দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ হাদিস মনে উঠবো, ভুলে যাবো, এই জন্য বলতেছি। হায় হায়, বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে, আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতু 60 সানা। এক দিনের ইনসাফ যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন রচিত হতো না। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাতিল হতো না। আল্লাহর রাসূল বলেন, আদলু ইয়াউমিন, এক দিনের ইনসাফ, ইবাদাতু 60 সানা, 60 বছর সমূলে বন্দেগীর চেয়েও উত্তম। শুধু উত্তম না, ওয়েট, ওজন বেশি, মূল্যায়িত বেশি। ইন্না ফিল জান্নাতি ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না, কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢোকার। তাইলে এই হাদিস কোনদিন আসবে না। যেমন হাফেজের হাদিস আসছে, হাফেজের যারা হাফেজে কোরআন, এদের হাদিস আসছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইউকালু লাহু তুবা, জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম হলো তুবা। দেখবেন নদীর ওই পারে গেলে বিভিন্ন সিটির নাম আছে, ঠিক না? পিং সিটি, ঝিলমিল। কেরানীগঞ্জের ওইদিকে চলে যাবেন তো দেখবেন রাস্তাঘাটে, হাইওয়েতে হাঁটলে দেখবেন শত সিটি, ঠিক না? কি আছে না? স্বপ্ন ধরা, ঠিক না? ওইখানে আইলি স্বপ্ন কোনোদিন আজ পর্যন্ত কেউ ধরতে পারে না, ওইখানে গেলেই ধরতে পারবে না, এমন জাল লাগানো আছে, ঠিক না? তো সিটি আছে জান্নাতের ভিতরে তুবা নামে। খালাকাল্লাহু মিন মারজান, আল্লাহ মারজান দিয়ে তৈরি করেছেন, মারজান পাথর দ্বারা। লাহু ৭০,০০০ বাবান, যা ৭০,০০০ গেট। আল্লাহ কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। হাফেজে কোরআন যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে, গার্ড অফ অনার। গার্ড অফ অনার বুঝেন? হ্যাঁ, গার্ড অফ অনার দিবে। শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে, ৭০,০০০ অতিক্রম করার পরে শহর শুরু হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অফ অনার কমপ্লিট হবে। কত? ৪০০ লিহাফিজিল কোরআন, ওই শহরটা হাফেজে কোরআনকে দিবে আল্লাহ। আপনি আঙ্গুল উঠেলে কি আর আসে যায়? আপনি আজকে গালি দিলে কি বা আসে যায়? হ্যাঁ, আসতে দেন না যাওয়ার সময়। তো আল্লাহ যা দিচ্ছেন, এরকম আদেলের জন্য, ইনসাফকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না। তো সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়ে ঘুমায়া গেছেন, প্রশ্ন নিয়ে ঘুমায়া গেছেন। স্বপ্নে আল্লাহর রাসূল আসছে আর আয়েশা বলছে, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। রাজত্ব দিচ্ছেন তো আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য। হায় হায়, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। কসম খোদা, আমার আলোচ্য বিষয় আজকে এটা, কেন ইসলাহি প্রোগ্রাম।
ডাইনে বামের কথা বলে লাভ নাই। যাকে যা দিছেন কি জন্য দিছেন? যাকে দৃষ্টি দিছেন তাকে আল্লাহকে পাওয়ার জন্যই দৃষ্টি দিছেন। যাকে দেন নাই তাকেও আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিছেন, দেন নাই। এই জন্য হাদিসে আছে, তাইলে কোনোদিন এই হাদিস হতো না। মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, আল্লাহ বলে যার দুই চক্ষু আমি দৃষ্টি দেই নাই সে সবর করলো, আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, আমি জান্নাত তার জন্য অবধারিত করছি। অবধারিত, কেউ না গেলেও সে যাবে। দৃষ্টি দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। উদাহরণ দিব, যদি আল্লাহ পাওয়ার যদি না উদ্দেশ্য না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজ আর উমরার সওয়াব, এটা কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে, হ্যাঁ, ঘরে ঢুকছে মুস্কি হাসি দিয়া মা বাবাকে বারবার দেখতেছে, মাও জিজ্ঞাসা করতেছে মাথা ঠিক আছে, এরকম করে তাকাইস কেন? বাবাও কয় তোর কি হইলো, এরকম করে তাকাস, এতদিন তাকাইস না, আজকে এরকম করে তাকাইস কেন? তো বলছে বুঝবেন না আপনারা। মানি কি বুঝবো না? বলে আমি দেখতেছি না, আমি কবুল হজ আর উমরার সওয়াব কামাইতেছি। আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ, হজ্জে মাবরুর কবুল হজ, আল্লাহ বলেন এর বদলা জান্নাত ছাড়া আর কিচ্ছু না। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাইলে দৃষ্টিও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। সাথে আরেকটা শব্দ যোগ না হলে ভুল হয়ে যাবে আমার, সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা তো আমাকে পেয়ে গেল। ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা আমাকে পেয়ে গেল। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর সে আমার, যে আমার নবীর কে বলে? কোরআন দিতেছি আমি, কোরআন আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার। আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব, আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসবো। তাইলে কোরআনের এই আয়াত কোনদিন আসতো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, তুই হাজারও করিস না কেন, উল্টা পাল্টা এটা সেটা, আমি আল্লাহ দেখাও কিছু দেখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুম এর অর্থ কি জানেন? কি কি তরজমা? আরে হুজুররা কি তরজমা করে? সমস্ত গুনাহ মাফ করে দিব, ঠিক না? আসলে এটা না, তরজমা হইলো তুই যা করিস আমি দেখো দেখো। তুই আমার নবীকে ভালোবাসিস, তুই আমার নবীর সাথে সম্পর্ক বিদায় আমি দেখো। এই জন্য কোরআনের আরেক আয়াত আছে, ওয়ায়াফুমান কাসীর, আমি দেখো দেখি না, লেখাও লেখি না, দৈরাও ধরি না, কিচ্ছু করবো না। তুই আমার নবী, আমার বন্ধু না, আমরা তো নবীকে চিনি না, ঠিক না? চিনি? হ্যাঁ, নবীকে চিনি না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, জানেন? কিচ্ছু জানি না, নবীকে চিনি না। নবীকে ওইদিকে গেলে আমি হারায় যাব, কেন আমার মনের বাসনাই এখন ওইদিকে গেলে আমি হারায় যাব, বিলকুল হারায় যাব। নবীর ভিতরে আমি হারায় যাব যে নবী কে। এই মাসেই আসছিলাম 12ই রবিউল আউয়াল, মাইনা নিলাম 12ই রবিউল আউয়াল। কে আসছে? যা আসতে দেরি, যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমেনার শরীর ফাইটা সুগ্রাণ বাহির হইতে দেরি। আমেনা ঘরে থাকলেও পুরো মক্কা সুগ্রাণে মোহিত হইত।
রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রাণ আর সুগ্রাণে ছড়ায় যায়। বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না, এখনো বৈধ না। সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল, আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ, বিধবা, সুঘ্রাণ লাগায়া ঘরে। শুধু সুঘ্রাণ লাগায় না, যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয়, তুফান চালায় দেয়। শ্বশুর শাশুড়ি নিয়ে বসছে, যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে। নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুঘ্রাণ না, থুতু তো সুঘ্রাণ। বলছে, এটা লাগানো সুঘ্রাণ না, এটা পেটের বাদশার বদৌলতে সুঘ্রাণ, এটার কারণে সুঘ্রাণ। বলছে, আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে, যেদিন পেটে আসছে, বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়াল গুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আমিনা সালাম। ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হইতে দেরি, রাত্রে আকাশের তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি। এখনো অস্তিত্বই হয় না, দুনিয়াতে আসেনি না, সালাম আমিনা সালাম। বসে আমেনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমেনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেন আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না, এই জন্য সূর্য দূরের থেকেই বলে সালাম আমেনা সালাম। 12 জন রসুল আইসা সালামের মালা পড়ায় দিয়া গেছেন। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, তিনজন আয়েশা আমাকে মালা পরায়া দিয়া গেছে। বলে, আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে। পাথরে পা দিতে দেরি, যত উত্তপ্তই হোক ঠান্ডা হইতে দেরি করে না। আমি বাহিরে যাইতে দেরি, মেঘ ছুটে আয়েশা আমাকে ছায়া করতে দেরি করে। যেদিক দিয়া যাই ওদিকে তরুলতা, পাথর পর্যন্ত আমাকে সালাম দিয়েছে। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে, মা শোনেন, কুয়ার কাছে যাইতে দেরি, আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে না। আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না। আমেনা, কেন চলে আসলি? আমাদেরকে বেইজ্জত কেন করলি? আমাদেরকে ছোট কেন করলি? তুই আসলি কেন? তুই খবর পাঠাইতি, আমরা চলে যায় বর্তন ঘোরা দিয়ে আসতাম। তোর পেটে দুজাহানের বাদশা, পেটে থাকা অবস্থা, পরের গুলা বাদে দিলাম, হারা যাবো আমি ওটার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? এই জন্য আল্লাহ কোনদিন বলতেন না, এই হায়াত কোনদিন আসতো না। এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আরেকটা যুক্ত করা একান্ত জরুরি, না ভুল হয়ে যাবে আমার। সেটাই বলতেছিলাম, যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন। আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রাসূলকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে রাজি করার জন্য দিছেন, আল্লাহর রাসূলকে রাজি করার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবন এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্র, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য। আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে, এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে। জান জান কামরাঙ্গীর চরওয়ালারা, লালবাগ কিলা বেশি দূরে না, এখনো রাখা আছে লালবাগ কিলার। আমি জানি না এখন রাখা আছে কিনা।
হয়তো 30-40 বছর হবে আমি লালবাগ কিলার ভিতরে ঢুকি না। ছাত্র জমানায় ঢুকছিলাম, এরপরে আর ঢুকা হয় নাই। উপরে গোসলখানাটা এখনো রাখা আছে কিনা জানি না, যেইখানে এই কিলার মালিকের মেয়েরা উপরে গোসল করত, ওই গোসলখানা এখন রাখা আছে কিনা আমার জানা নাই। কিন্তু আমরা যখন দেখছি তখন তো ভাঙ্গাচোরা ছিল, হয়তো এখন বিলীন হয়ে যাবে। জান ঐতিহ্য সবারই রাখা আছে, ইশাখার রাজধানীও রাখা আছে, লালবাগ কিলাও রাখা আছে, নব কি বলে আহসানুল্লাহর আহসান মঞ্জিলও রাখা আছে, রাজা বীর বিক্রমের বিক্রমপুর রাখা আছে, ঠিক না? নাটোরের রাজার বাড়িও রাখা আছে। যেমন নাটোরও রাজবাড়ি আছে, যা দেখেন রাজার বাড়ি এখনো রাখা আছে। আর রাজবাড়ি ফরিদপুরে যান, ওইখানেও রাজার বাড়ি রাখা আছে। দিনাজপুরে যান, স্বপ্নপুরী এখনো রাখা আছে। শুধু শুধু যদি এটাই না হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন বলতেন না সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও, পুরান ঐতিহ্য দেখো। দেওয়া হয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, রসুলকে পক্ষে নেওয়ার জন্য। দুনিয়া তো 60-70 বছর, এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে। দুনিয়া উন্নত হইতে পারে, লাভ সাপোর্ট নামের মেশিন তৈরি হইতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে না, প্রতিরোধ করা যাবে না। মৃত্যুর প্রতিষেধক কোনোদিন তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে। কি সান্ত্বনার নাম কি, অর্থ কি? ইংরাজি। এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না? লাইফ সাপোর্ট, ঠিক না? লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না? কি খুব ভালো লাগে, ঠিক না? আমাদের দশা তো এরকম হইলো, রাগ হয়ে যাবেন বললে। গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে 3 দিকে লেখা ছিল, পিছেও দোনো দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে। তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা, এটা মোছার আর দরকারটা কি, এটাই চালাইতে থাকি। একটা বাবতো আছে না, জাপানি লেখা গাড়ি, একটা ভাব আছে না, এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানুষে দেখবে আমার গাড়ি, ঠিক না? তো চালাইতেছে, কয়েকদিন পরে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো সে আরেক গাড়িতে ছিল, এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব বাপ নিয়া, না গাড়িওয়ালাকে বাবই তো ভিন্ন থাকে, ঠিক না? হ্যাঁ কি কন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই বিভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতেছিল, তো তোর দুবাসী জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন? ওই গাড়ির লেখা দেখা। মানি ওই গাড়িতে কি লেখা আছে? গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই। 3 দিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায়, সবাই চিনে আমার গাড়ি এটা। তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে, হাসিস কেন? কয়টার লেখা দেখা। কয় কি লেখা ওইখানে? কয়টার 3 দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি বেচা? কি বেচা? আমরো ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যায়, না জানি কি লেখা আছে, ঠিক না? হ্যাঁ ঠিক না? লেখা আছে লাইফ সাপোর্ট, নো সাপোর্ট। এটা লেখা নাই। যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফিরা হবে না, যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না। আত্মীয় স্বজন ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না, চলে গেছে লাইফ সাপোর্টে, ঠিক না? ও মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। বিদায় যাকে যা আল্লাহ দিছেন, যতটুকু দিছেন, যেটাই দিছেন, পায়ে হাত রেখে আবারও বলবো আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, রসুলকে পাওয়ার জন্য। 60-70 বছরে কে কি পাইলো? হায় হায়, সবার ঐতিহ্য যারা পায়া গেছেন, সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। যারা পায়া গেছেন